পুনরায় দলে জায়গা না পাওয়ায় দলের প্রতি অভিমান হয়ে অবশেষে দল ছাড়লেন উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবলু। মঙ্গলবার বিকেলে ইসলামপুরের সাংবাদিক সম্মেলন করে তিনি দল ছাড়লেন। উল্লেখ্য, গত রবিবার জেলা যুব তৃণমূল কংগ্রেসের নতুন কমিটিতে নাম না থাকায় অভিমানে দল ছাড়লেন তৃণমূল নেতা মোহাম্মদ বাবলু। তার অভিযোগ, যারা কোনোদিন দলের হয়ে স্লোগান পর্যন্ত দেয়নি তারাই আজকে দলে জায়গা পেয়েছে। শুধু তাই, টাকা দিয়ে দলের পদ পেয়েছেন অনেকেই। এমন বিস্ফোরক অভিযোগ করেন অভিমানী নেতা সংবাদ মাধ্যমের সামনে। আজকে এই সাংবাদিক বৈঠক যে আছে, আমি ডেকেছি। আমি দীর্ঘদিন 14 বছর ধরে দল করছি, যোগ্য সম্মান না পাওয়ার জন্য। তার জন্য আমি দলটা আজকে থেকে ছাড়ছি। কোন দল একটু বিস্তারিত যদি আপনি বলেন, মানে কেন ছাড়ছেন? আমি দীর্ঘদিন ধরে 2011 থেকে আমি যুব তৃণমূল কংগ্রেস করি। 2011 থেকে আপনার দল করি। আইএনটিটিউসি টাউন জেনারেল সেক্রেটারি 2014 থেকে 2017 অবধি ছিলাম। ইসলামপুর কলেজে ইউনিট সভাপতি ছিলাম 17 থেকে 2019। ইসলামপুর টাউন যুব তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ছিলাম। তারপর আপনার উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের কমিটির মেম্বার ছিলাম, যে সময় গৌতম দা সভাপতি ছিলেন। তারপর আবার যুব তৃণমূল কংগ্রেসের টিল নাও এখনও জেনারেল সেক্রেটারি ছিলাম, কাল অবধি ছিলাম, ওই পরশু অবধি, কমিটি অবধি। যোগ্য সম্মান না পাওয়ার জন্য আমি, যে দলে সম্মান নাই, যে দলে আমার জায়গা নাই, তো আমার ওই দলে থাকা না থাকা বেকার। তার জন্য আমি এই 14 বছর দল করলাম, দলের জন্য সব জিনিস, সব রকমের কাজ করেছি। সকাল থেকে বাড়ি থেকে বের হতাম তো দলের ব্যাপারে ভাবনা চিন্তা করে বের হতাম। চাকুলিয়া থেকে শুরু করে দলগোলা, আপনার করণদিঘি, আপনার চাকুলিয়া, গোয়ালপুকুর, এগুলো যত আছে ওখান থেকে যারা যারা নেতৃত্ব ফোন করতো ওনাদের সম্পূর্ণ কাজ করতাম আমি। তো আমি যদি দলে কোনো যোগ্য সম্মান পাচ্ছি না, তো দলে আমার থাকা না থাকা বেকার। তার জন্য আমি দল ছাড়ছি। আমি এখন থেকে এখন থেকে আমি একটা এনজিও করেছি মানুষদের সেবা দেওয়ার জন্য। যেহেতু আমি মানুষের সেবা দিয়ে আসছি, রক্ত থেকে শুরু করে, বিয়ে থেকে শুরু করে, থানা, নানা রকম সমস্যা, যাদের কোনো সমস্যা হয় ফোন করে আমি ঝাঁপিয়ে পড়ি। তো আমি যদি দল ছাড়ি দিই তো আমার তো ব্যাক সাপোর্ট লাগে। তার জন্য আমি একটা ফাউন্ডেশন করেছি, যে ফাউন্ডেশনটা মানুষ সেবা ফাউন্ডেশন নাম আছে। ওই ফাউন্ডেশনটা আমি আজকে থেকে স্টার্ট করব। তারপর প্রতিটা ব্লকে, প্রতিটা অঞ্চলে আমি মেম্বার বানাবো আমার এই ফাউন্ডেশনে। আমি ফাউন্ডেশনে হয়ে আমি প্রতিটা জায়গাতে কাজ করব, যত হবে ওইগুলো কাজ করব। যোগ্য সম্মান বলতে যুক্ত হতে যাচ্ছে। যোগ্য সম্মান বলতে কি বলছেন? কি যোগ্য সম্মান পাননি? যে জায়গাতে আমি ছিলাম ওই জায়গাতে আমাকে দেওয়া হয়নি। আমি জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলাম। যে এআইটিসি পেজে ছাড়ে তার মধ্যে আমি দেখি যারা যারা আগে, যাদের ওয়ার্ডে বিজেপি লিড করে তারা যুব সভাপতি হয়ে যায়, কেউ জেলা এই টাউনের ভাইস প্রেসিডেন্ট হয়ে যায়। তো আমার কি ভুল আছে আমি জিজ্ঞাসা করি, তার কোনো আমি অ্যান্সারও পাই না। দীর্ঘদিন ধরে আমি আমার যারা সিনিয়র নেতৃত্ব আছে তাদেরকেও বলেছিলাম। কার উপর ক্ষুব্ধ হয়ে এই সিদ্ধান্ত? এটা আমার নিজের উদ্যোগে। দলীয় পদ না হওয়ার কারণে কি দল ছাড়বেন? হ্যাঁ, বলছি এরপরে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবে? এটা সময় অপেক্ষা, আমি এখন কিছু বলবো না ওগুলোর ব্যাপারে। আপনি কি মনে করছেন এখন যাকে যুবর নেতৃত্বে আনা হচ্ছে, তো তাহলে সেটা আরে দলের জন্য নিজে ওয়ার্ডে, নিজে বুথে লিড করতে হবে, তাহলে দলে থাকা ভালো। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তো ভালো কাজ করছে, তার শর্ত কিছু মিসগাইডের জন্য রং নেতৃত্ব চলে আসতেছে। এটা জানা দরকার ছিল দলকে। আপনি কি দলের কাছে কোনো পদের দাবি করেছিলেন? আমি দেখেন, আমি তো পদে ছিলাম, তো পদ থেকে সরানোর কী কারণ? আমি তো কাজ করছি দলে, আপনারা মিডিয়া ভাইয়ের বন্ধু এরা দেখছে, সব মিডিয়া, ফেসবুক লাইভে সব জায়গায় আমাকে দেখছে আমি কাজ করছি। আমি ছবি তুলে রাজনীতিতে আসিনি। আমি কলেজে সংগ্রাম করেছি, 40টা 45টা কেস খেয়েছি স্টুডেন্ট লাইফে। যে কোনো দিন আমি কোনো কলেজে কিছু করিনি ওইটাও কেস দিয়েছিল বিরোধীরা। সিপিএম থেকে লড়াই করেছি, মার খেয়েছি। কার জন্য? দলের জন্য।
14 বছর যদি আমি প্রশ্ন নিয়ে আমি যদি থাকতাম তো আমি একটা ভালো জায়গাতে থাকতাম। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম কি আমি রাজনীতিতে যাব, মানুষদের সেবা করব। আমার ছোটোবেলা থেকে ড্রিম ছিল কি আমি মানুষদের সেবা করব, কিন্তু আমার সেবাটা আমি কন্টিনিউ রাখবো। যার জন্য আমাকে যেখানে যেতে হয়, কোনো ব্যাপারে কারো কোনো অসুবিধা হয় আমার থেকে আপনারা কন্ট্যাক্ট করবেন, আমি আন্দোলনে নামে যাব আপনাদের জন্য। এটা আমার ওয়াদা আছে। আমার সঙ্গে কারা আছে কারা নাই এটা এখন বলবো না, বিস্তারিতভাবে যখন আমি এইগুলো কাজ স্টার্ট করব আপনারা মিডিয়া ভাইদের বন্ধুদের পেজ থেকে আপনারা দেখতে পারবেন। তাহলে কি আপনার অভিযোগ যে যুব কমিটি যে নতুন ঘোষণা করা হয়েছে তার বিরুদ্ধে তার তার প্রতিবাদে কি তার আপনি প্রতিবাদে আমার এটা অভিযোগ, আর এটা আমার দল ছাড়ছি আমি। যুব টাউন সভাপতির পদটা নিয়ে সব যত পোস্ট আছে জেলা থেকে শুরু করে যুবর একটাও কমিটি আমাকে পছন্দ হয়নি। যুব কমিটি যারা কোনোদিন দলের ঝন্ডা ধরেনি, দলের স্লোগান জানে না, দলের স্লোগান কী হয়, কোনোদিন সিপিএমের স্লোগান দিয়ে দেয়, কোনোদিন বিজেপির স্লোগান দিয়ে দেয়। স্লোগান জানতে হবে, কলেজে রাজনীতি করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কলেজে রাজনীতি করে দলে আসেছে, আমি কলেজে রাজনীতি করে দলে এসেছি। আমি হাওয়াই জাহাজ থেকে দলে আসিনি বা টাকার বিনিময়ে দলে আসিনি। আমি দলকে ভালোবাসতেছি, তার জন্য বুকে আঘাত লেগেছে। 3 দিন কীরকম আমার গিয়েছে আমি জানি। 3 দিন আমি বাড়িতে ঘুমাতে পারিনি, যে দলকে আমি নিজে মা বাবা থেকে বেশি ভালোবাসতাম। আজকে ওই জায়গা পাওয়া না শর্ত আমাকে বাড়ি থেকে বলা হয়েছে কি তুই 14 বছর ধরে তুই দল 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 সবসময় দল, রাতে ঘুম নাই। মানুষরা বলবে, এই ফেসবুকে আপনাদের কমেন্টের মাধ্যমে লোকজন বলবে, আপনারা দেখবেন যদি আমি কোনো কারাপ্টেড কাজ করে থাকি লোকজন কমেন্ট করবে। আমি কোনো দিন কোনো লোক থেকে কোনো টাকা পয়সা কোনো গল্প করিনি আজ পর্যন্ত, আমার দাগ নাই একটা। আপনারা কমেন্ট